শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ স্বস্তি ওয়াকফ আইনকে পুরোপুরি খারিজ করল না শীর্ষ আদালত। তবে এই ওয়াকফ আইনের অংশবিশেষ কিছু কিছু অংশে আপত্তি জানিয়েছে শীর্ষ আদালত, সেগুলো খারিজ করা হয়েছে। তবে সার্বিকভাবে এই ওয়াকফ আইন খারিজ করা হবে না, হচ্ছে না, এমনটাই জানিয়ে দেওয়া হয় আজ শীর্ষ আদালতের তরফে। কেন্দ্রীয় আইনসভায় সংসদে পাশ হয়ে যাওয়া এই ওয়াকফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছিল। আর সেই মামলাতেই ওয়াকফ আইন সংশোধনীতে পুরোপুরি স্থগিতাদেশ নয়, পুরো আইনের উপর স্থগিতাদেশ নয়, তবে আংশিক স্থগিতাদেশ দিয়েছে আজ শীর্ষ আদালত। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কোন কোন অংশে আপত্তি জানিয়েছে শীর্ষ আদালত এই ওয়াকফ আইনের, ঠিক কি বলা হলো আজ? শুভদীপ, দেখো, গত 22শে মে শুনানি শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে। ওয়াকফ আইন আমরা জানি সংসদে পাশ হয় এবং তারপরে সেই আইনটিকে চ্যালেঞ্জ জানিয়ে, আইনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় এবং বিভিন্ন পক্ষ, বহু পক্ষ এই মামলা দায়ের করে। সবার বক্তব্য শোনা হয় এবং 22শে মে শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখা হয়েছিল। আজ সেই রায় দিয়েছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ার বেঞ্চ এবং এই বি.আর. গাভাইয়ার বেঞ্চ মূলত আজকে জানিয়ে দিয়েছেন যে মূল যে আইন, অর্থাৎ এই যে আইনটি সংশোধন করা হয়েছে ওয়াকফ আইন, সেটিকে কিন্তু স্থগিত করা হচ্ছে না। অর্থাৎ এই যে স্থগিত করার জন্য বহু আবেদন গিয়েছিল, সেই জায়গায় সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আইনটিকে স্থগিত করা হচ্ছে না, কিন্তু আইনের 3 নম্বর আর ধারাটিকে খারিজ করা হয়েছে এবং বেশ কিছু জায়গায়, ছোট ছোট জায়গায় কিন্তু সংশোধন করা হয়েছে এবং সেই জায়গাগুলি ছোট ছোট হলেও গুরুত্বপূর্ণ। তার কারণ এই আইনে বলা হয়েছিল কোনো জেলার জেলাশাসক বা যাকে উত্তর ভারতে ডিস্ট্রিক্ট কালেক্টর বলা হয়, কোথাও কমিশনার বলা হয়, তারা ঠিক করতে পারবেন যে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ হলে সেই সম্পত্তিটি ওয়াকফের থাকবে নাকি ওয়াকফের থাকবে না। সম্পত্তির মালিককে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন তারা। এক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এটি আইন বিচার ব্যবস্থার পরিপন্থী। যে ক্ষেত্রে আইন রয়েছে, বিচার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে কোনো একজন জেলা শাসককে, প্রশাসনিক আধিকারিককে এই ক্ষমতা আইনত দেওয়া যায় না। তিনি এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন না। তাই এই জায়গাটিকে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোনো বলা হয়েছিল কোনো একটি ওয়াকফ সম্পত্তি নতুন করে ঘোষণা করা হলে তাকে পরবর্তী 5 বছর মুসলিম যে ধর্মাচরণ সেগুলি করে যেতে হবে, তারপর সেটিকে বিবেচনা করবেন স্থানীয় প্রশাসন, তারপর সেই ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হবে। এই বিষয়টিতেও কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে এক্ষেত্রে কারোর ধর্মাচরণ, সেটার কোনো প্রশাসনিক আধিকারিক তার ব্যক্তিগত যে সিদ্ধান্ত, ব্যক্তিগত তার যে অধিকার, সেক্ষেত্রে প্রশাসনিক আধিকারিকদের এইভাবে হস্তক্ষেপ করার অধিকার দেওয়া যায় না। তৃতীয়ত আরও একটি বিষয় রয়েছে, তা হলো যে এই ওয়াকফ বোর্ডের কারা থাকবেন। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের থাকা যাবে এমন এই আইনে রয়েছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে 4 জন সর্বোচ্চ থাকতে পারবেন এবং রাজ্যের ক্ষেত্রে, অর্থাৎ রাজ্য সরকারগুলি এগুলি বিবেচনা করবেন এবং এক্ষেত্রে অমুসলিম সদস্যদের থাকা যাবে এবং তারা থাকতে পারবেন, কিন্তু সর্বোচ্চ 4 জন থাকতে পারবেন। এমন ছোট ছোট বেশ কিছু সংশোধনী করে দেওয়া হয়েছে, কিন্তু মূল যে ওয়াকফ আইন সেটি বলবৎ থাকছে। একেবারেই ধন্যবাদ তোমায় রাজীব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। 5 points the Honorable Supreme Court has considered and passed order on that. First, that there is no stay on the amending provisions of Waqf Act 1995. Number 2, that registration of the Waqf property has not been stayed. Number 3, that the revenue officer's report based on which DM could have taken possession of the Waqf property, that has been stayed. The 4th point is that the non-Muslims, to the extent of 3 members, can be inducted in Waqf board. And the 5th point is that those who are not practicing Islam for 5 years, that provision, they cannot create a Waqf, has been stayed. So basically these 5 points have been considered by the Honorable Supreme Court for the purpose of interim order. सुप्रीम कोर्ट का जो इंटरिम ऑर्डर आया है, उसमें जो बातें सामने अभी तक आई हैं, उसके मुताबिक जो इंटायर एक्ट है, कानून है, उस पर स्टे नहीं लगाया गया है, जबकि हम लोगों की डिमांड यही थी कि इंटायर एक्ट पे स्टे हो। लेकिन उसके बावजूद भी जिन भी प्रोविजंस पर स्टे हुआ है, उसको भी हम लोग वेलकम करते हैं, इस उम्मीद के बाद कि जब इंशाल्लाह फाइनल फ़ैसला आएगा तो कंप्लीट रिलीफ और राहत हासिल होगी। और ख़ासकर सेक्शन 3 और 4 पर जो स्टे हुआ है वो एक बड़ी जीत है।
सुप्रीम कोर्ट का जो इंटरिम ऑर्डर आया है उसमें जो बातें सामने अभी तक आई हैं उसके मुताबिक जो इंटायर एक्ट है, कानून है, उस पर स्टे नहीं लगाया गया है, जबकि हम लोगों की डिमांड यही थी कि इंटायर एक्ट पर स्टे हो। लेकिन उसके बावजूद भी जिन भी प्रोविजंस पर स्टे हुआ है उसको भी हम लोग वेलकम करते हैं, इस उम्मीद के बाद कि जब इंशाल्लाह फाइनल फ़ैसला आएगा तो कंप्लीट रिलीफ और राहत हासिल होगी। और ख़ासकर सेक्शन 3 और 4 पर जो स्टे हुआ है वो एक बड़ी जीत है। ওয়াকফ স্বস্তি মোদী সরকারের বলা যায়, তার কারণ এই ওয়াকফ সংশোধনী আইন পুরোপুরি খারিজ করা হলো না, পুরোপুরি স্থগিত করা হলো না। যে আর্জি জানানো হয়েছিল ওয়াকফ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে, সেখানে এই গোটা ওয়াকফ আইন স্থগিতের কোনো যুক্তি নেই, এমনটাই আজ জানিয়ে দিল শীর্ষ আদালত। তবে বেশ কিছু জায়গায়, বেশ কিছু অংশ সেখানে সংশোধন করার কথা বলা হয়েছে আজ শীর্ষ আদালতের তরফে, এবং তার মধ্যেই একেবারে অত্যন্ত ইম্পর্টেন্ট জেলা শাসকের ক্ষমতা, জেলা শাসক বা সমমর্যাদার সরকারি আধিকারিকের ক্ষমতা দেওয়া হয়েছিল এই নতুন সংশোধনী আইনে ওয়াকফ সম্পত্তি ঘোষণার ক্ষেত্রে। সেই ক্ষমতাকে খারিজ করেছে আজ শীর্ষ আদালত। আর একই সঙ্গে আরও বেশ কিছু ক্ষেত্রে শীর্ষ আদালত জানিয়েছে আংশিকভাবে স্থগিত হবে সেই সমস্ত অংশ এই ওয়াকফ আইনের। তবে সার্বিকভাবে ওয়াকফ আইন বাতিল নয়, স্থগিত নয়, এমনটাও জানিয়ে দিল আজ শীর্ষ আদালত। আইনের মূল কাঠামো বজায় থাকবে, তবে বেশ কয়েকটি জায়গা সংশোধন করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এটাকে সরকারের ওয়াকফ স্বস্তি বলাই যায় অবশ্য, কারণ সুপ্রিম কোর্টে এই যে ওয়াকফ নির্দেশ তাতে আইনের স্থগিতের যে আর্জি, সেই আর্জি খারিজ হয়ে গিয়েছে এবং মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াকফ আইন সংশোধনীতে আংশিক স্থগিতাদেশ রয়েছে, পুরো আইনের উপর স্থগিতাদেশ নয়, জানিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।